হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে। তো আজকে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করলাম। নাস্তা করে একটু লাঞ্চের প্রিপারেশন নিচ্ছিলাম। একটু মিষ্টি কুমড়া ভাজি করছি, তারপর মাছ রান্না করব, চাপিলা মাছ, বেগুন, আলু দিয়ে, টমেটো দিয়ে। আর এদিক দিয়ে খালাকে চিকেন কাটতে দিয়েছিলাম, আর সাথে কিছু মাছও কাটতে দিয়েছিলাম। তো খালা কাটাকাটি করছে আর আমি রান্নাবান্নার ঝামেলা শেষ করছি। আসলে একটু দেরি হয়ে গিয়েছে রান্না করতে করতে। আজকে ভাবলাম নিজের হাতে সব কিছু রান্না করে নেই। রান্না করে তারপর চলে যাব অফিসে। অফিসে একটু বিকেলের দিকেই যাব আজকে। তো এই তো এদিক দিয়ে চিকেনও রান্না হয়ে যাচ্ছে, সব কিছু রান্না করেছি, ডাল রান্না করেছি, চিকেন রান্না করছি, তারপর মিষ্টি কুমড়া ভাজি অলরেডি হয়ে গিয়েছে। তো আর এদিক দিয়ে তরকারি রান্না করাও হয়ে গিয়েছে। তো এদিক দিয়ে পোলাওটাও রান্না করে নিচ্ছি। আসলে সব কিছু রান্না করতে তো তেমন একটা সময় লাগে না, মানে যতক্ষণ লাগে আর কি চুলায় বসানোর পরে। বাট কাটাকাটি করতে একটু ঝামেলাই মনে হয়। আর এই কাটাকাটির ঝামেলাটা আমি একদমই করতে পারি না, তাই খালাকে দিয়ে সব কিছু করিয়ে নিই। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার সব রান্না হয়ে গিয়েছে। চিকেন, তারপরে হচ্ছে ডাল, মাছের তরকারি, মিষ্টি কুমড়া ভাজি, সব কিছুই রান্না করে নিয়েছি। রান্না করে তারপর খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপর রেডি হয়ে বের হয়ে যাব অফিসের উদ্দেশ্যে। আমি একটু লেট করেই যাই, যেটা কিনা আমি আপনাদের আগেও বলেছি। তো অফিসে যাওয়ার পর কিছু কাজ করলাম। কাজ করার পরে আমাদের বাইরে শ্যুট ছিল আজকে, আউটডোরে অনেকগুলো। তো সেই শ্যুটগুলোই করব। তো এই জন্য আমরা চলে যাচ্ছিলাম পুরো টিমের সাথে। আজকে যাচ্ছি, ফার্স্টে যাব হচ্ছে ভিনটেজে। ভিনটেজে কিছু কাজ আছে, এটা হচ্ছে বাংলা মোটরে। তারপরে এখানের কাজ শেষ হলে তারপরে যাব হচ্ছে ধানমন্ডিতে। তারপরে কয়েকটা শোরুমের কিছু শ্যুট আছে, ওগুলো করতে হবে। আসলে আমরা টিম নিয়েই যাই, কারণ দেখা যায় একবার আমার শ্যুট থাকে, একবার লিনার শ্যুট থাকে। লিনা হচ্ছে আমার একটা কলিগ, ওরও শ্যুট থাকে আর কি। তো এই জন্য আমরা টিম ওয়াইজ যাই সব জায়গায়। তো শপিং মলের শ্যুট মোটামুটি ডান হয়ে গিয়েছে। তারপরে যাব হচ্ছে এখন একটা রেস্টুরেন্টের শ্যুট বাকি আছে। আর রেস্টুরেন্টটাতে আমি আগেও গিয়েছিলাম ভিজিট করতে, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে কথা বলে এসেছিলাম আমরা। আজকে রেস্টুরেন্টের ভিডিও করা হবে, তারপরে হচ্ছে রেস্টুরেন্টের একটা ইন্টারভিউ নেওয়া হবে ওনারের। তো যাই হোক, এখন চলে যাচ্ছি সবাই ওই রেস্টুরেন্টে, কোয়োতে। তো ওখানে যেয়ে তারপর আমাদের শ্যুটের কাজগুলো শেষ করব। আসলে একটার পর একটা ঝামেলাই যাচ্ছে আজকে। যায় না কেন, ও যায় না কেন, লড়ে না কেন, চড়ে না কেন, তো এতগুলো কনসেপ্টটা সুন্দর, সুন্দর এনভায়রনমেন্ট, বেশি জোস।
রেস্টুরেন্টের কাজ শেষ করলাম, তারপর চলে যাচ্ছি আরেক সাইডে। তো ওই সাইডে হচ্ছে আমাদের আরও একটা রেস্টুরেন্ট ভিজিটের কথা, ওই রেস্টুরেন্টেও ইন্টারভিউ নিতে হবে। মানে আমাদের আজকে মানে একদম আউটডোর শ্যুট অনেকগুলোই ছিল। তো এখানে চলে আসলাম, আর এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল। এখানে শ্যুট শেষ করব, শ্যুট শেষ করে ভাবলাম আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি। তো এখানের খাবার দাবারগুলো মজাই ছিল, বাট অনেক প্রাইস ছিল। এখানে বিরিয়ানি নেওয়া হয়েছে, আর সব কিছু মাটির পাত্রে সার্ভ করেছে, যা কিনা দেখতে অনেক সুন্দর লাগছিল। আর সবচেয়ে মেইন পার্ট হচ্ছে এখানের যে ব্যানারগুলো ছিল একদম বাংলা সিনেমার মানে নায়ক নায়িকাদের নিয়ে ব্যানারগুলো, অনেক মজা লাগছিল আসলে দেখতে। তারপর উঠলাম হচ্ছে একটা অটোতে, এই অটোটা চালাচ্ছিল একজন মহিলা, ওনার সাথেই কথা বলছিলাম। ও, আপনি কত বছর ধরে করতেছেন, মানে গাড়ি চালাচ্ছেন? 2 মাস। ভালো গাড়ি না? মানে কোনো সমস্যা হয়, মানে রাস্তাঘাটে কোনো প্রবলেমে পড়েন? এটা শিখতে কেমন সময় লাগছে? কেমন কষ্ট হয়েছে। কদিন লাগছে? 1 মাস কি 1 সপ্তাহ? কতদিন লাগছে? খুব একটা কষ্ট তো না, এত তোর জমা খরচটা উঠায় আর ডেইলি 200-300 টাকা থাকলে মনে হয় লাভ হয় না? তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।